নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছি নিউজ টুডে, আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। বিধানসভা নির্বাচনের আগে গোটা মাসব্যাপী আবার জিতবে বাংলা কর্মসূচি তৃণমূলে। শনিবার আলিপুরদুয়ারের সভা থেকে চা শ্রমিকদের দৈনিক মজুরি নিয়ে বড় ঘোষণা করলেন ডায়মন্ড হারবারের সাংসদ। তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন রাজ্যসভার সাংসদ মৌসুম বেনচিন্ন। শনিবার দিল্লির 24 নম্বর আকবর রোডে কংগ্রেস দফতরে গিয়ে আনুষ্ঠানিকভাবে পুরনো দলে যোগ দিলেন তিনি। এগরা পুরসভার পুরপ্রধান স্বপন নায়েক গ্রেফতার। নিজের বাড়ি থেকে গ্রেফতার স্বপন নায়েক। এগরা 1 নম্বর ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার। রণসংকল্প সভার কর্মসূচি নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে যাচ্ছেন অভিষেক। 6 জানুয়ারি বীরভূমে সভা তার। সেদিন বাংলাদেশ থেকে ফেরা সোনালীর সঙ্গে হতে পারে সাক্ষাৎ। বছরের শুরুতেই বঙ্গ সফরে প্রধানমন্ত্রী। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের 2 জায়গায় 2টি জনসভা করবেন প্রধানমন্ত্রী মোদী। আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। এবছর মেলা উপলক্ষে ইএমইউ এবং মেলা স্পেশাল ট্রেন মিলিয়ে 33 জোড়া ট্রেন চালানোর ঘোষণা রেলের তরফে। বাদ দিতেই হবে মুস্তাফিজুরকে। বিতর্কের মাঝে কেকেআরকে স্পষ্ট জানিয়ে দিল বিসিসিআই। বালি পাচার মামলায় চার্জশিট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অরুণ সরাফ সহ অন্য অভিযুক্তকে গ্রেফতারের 60 দিনের মধ্যেই চার্জশিট দিল ইডি। শনিবার মোট 14টি সংস্থার বিরুদ্ধে ব্যাংক সালে ইডির বিশেষ আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে। বালি পাচার মামলায় চার্জশিট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অরুণ সরাফ সহ অন্যান্য অভিযুক্তকে গ্রেফতারের 60 দিনের মধ্যে চার্জশিট দিল ইডি। শনিবার মোট 14টি সংস্থার বিরুদ্ধে ব্যাংক সালে ইডির বিশেষ আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে। গত 6 নভেম্বর ইডির হাতে গ্রেফতার হন জিডি মাইনিং এর কর্ণধার অরুণ সরাফ। তার বিরুদ্ধে ইডি অভিযোগ করে যত ধরনের জালিয়াতি সম্ভব তার সবটাই করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল স্যান্ড বা WBMDTCL এর সমস্ত নিয়মাবলীকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে বালি খনন ও তা বিক্রি করে বিপুল মুনাফা লুটেছেন অরুণ সরাফ। অভিযোগ, অন্তত 79 কোটি সরকারি টাকা আত্মসাৎ করেছেন তিনি অরুণ সরাফ। এই সংস্থার ব্যাংকের হিসেবেও গরমিল রয়েছে অভিযোগ ইডির। জানা যাচ্ছে 2024-25 অর্থবর্ষে সংস্থার ব্যাংকে জমা পড়েছিল 130 কোটি টাকা, কিন্তু বালি বিক্রি করে 103 কোটি টাকা জমা করা হয়েছে ব্যাংকে। শুধু অরুণের সংস্থা নয়, আরও বহু সংস্থার বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়েছে। সেখানে তদন্তকারীরা তুলে ধরেছেন কিভাবে অবৈধভাবে বালি পাচার করা হতো। তদন্তকারীদের দাবি, বালি তোলার ক্ষেত্রে যে লরিকে অনুমতি দেওয়া হচ্ছে সেই গাড়ির নম্বর দিতে হতো, কিন্তু অভিযোগ একই নম্বর ব্যবহার করে একাধিক লরিতে চলত এই বালি পাচার। কার্যত অনেক ক্ষেত্রে তা প্রশাসনের বোঝার বাইরে ছিল। আপাত দৃষ্টিতে দেখলে স্বাভাবিকভাবেই মনে হতো অনুমতি পাওয়ার লরি বালি তুলছে, কিন্তু সেই নম্বরকে ব্যবহার করে আদতে একাধিক লরিকে ব্যবহার করেই চলত এই বালির দুর্নীতি। এখানেই শেষ নয়, বালি তোলার ক্ষেত্রে অনুমতিপত্রে কিউআর কোড দেওয়া হতো। অভিযোগ, সেই কিউআর কোডকেও জাল করা হতো। আর এইভাবে অবৈধ বালি তোলার ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে বলেও বারবার সরব হয়েছেন স্থানীয় মানুষজন। কিন্তু এরপরেও দুর্নীতি চলছিল বলে অভিযোগ। সেই মামলার তদন্তে নেমে এবার চার্জশিট দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। হাই নিউজ নেটওয়ার্ক। বছর শুরুতেই বঙ্গ সফরে প্রধানমন্ত্রী। সূত্রের খবর, সব ঠিক থাকলে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের 2 জায়গায় 2টি জনসভা করবেন প্রধানমন্ত্রী। 26-এর বিধানসভা ভোটে বছরের শুরুতেই প্রচারের সুর চড়াতে তৎপর বঙ্গ বিজেপি। বছর শুরুতেই ফের বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, চলতি মাসের মাঝে তিনি জোড়া কর্মসূচি নিয়ে এই রাজ্যে আসছেন। সব ঠিক থাকলে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের 2 জায়গায় 2টি জনসভা করবেন প্রধানমন্ত্রী। তার প্রাথমিক প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। 26-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বছরের শুরু থেকেই যেমন প্রচারে ঝাঁপিয়ে পড়েছে শাসক শিবির, তেমনি গেরুয়া ব্রিগেডও ইতিমধ্যেই দিল্লির শীর্ষ নেতৃত্বকে এনে প্রচারের সুর চড়াচ্ছে। তারই অংশ হিসেবে জানুয়ারিতে প্রধানমন্ত্রীর এই বঙ্গ সফর বলে মনে করছে ওয়াকিবহল মহল। দলীয় সূত্রে খবর, আগামী 17 ও 18 জানুয়ারি বাংলার 2 প্রান্তে 2টি জনসভা পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর।
17 তারিখ উত্তরবঙ্গের মালদা এবং 18 তারিখ দক্ষিণের হাওড়ায় কর্মসূচি হতে চলেছে। বিজেপির পরিবর্তন সংকল্প সভায় বক্তব্য রাখতে পারেন নরেন্দ্র মোদী। যদিও সভাস্থল এবং প্রধানমন্ত্রীর বিস্তারিত কর্মসূচি সম্পর্কে এখনই মুখ খুলতে নারাজ বঙ্গ বিজেপি নেতারা। এই নিয়ে মালদা বা হাওড়া জেলার নেতৃত্বও এখনো কিছু জানায়নি। এর আগে গত 20 ডিসেম্বর কৃষ্ণনগরের তাহিরপুরে জনসভা করার কথা ছিল প্রধানমন্ত্রীর। এই তাহিরপুর মতুয়াগড় হিসেবে পরিচিত। এসআইআর এর প্রাথমিক খসড়ায় বহু মতুয়ার নাম বাদ যাওয়ার পরপরই মোদির জনসভার ঠিক কি বার্তা মেলে সেদিকে নজর ছিল আমজনতা। কিন্তু ওই দিন আবহাওয়া খারাপ থাকায় কুয়াশার কারণে মোদির কপ্টার নামতে পারেনি কৃষ্ণনগরে। তিনি দমদম বিমানবন্দর থেকে তাহিরপুরবাসীদের উদ্দেশ্যেই ভার্চুয়ালি ভাষণ দিয়েছিলেন। প্রতিশ্রুতি দিয়েছিলেন পরে একবার গিয়ে তাদের সঙ্গে দেখা করার। ফলে নতুন বছরের প্রথম মাসে মোদির আসন্ন কর্মসূচিতে মালদা হাওড়ার পাশাপাশি কৃষ্ণনগরও রয়েছে কিনা সেই প্রশ্নটাও থাকছে। এদিকে জানুয়ারি মাসব্যাপী গোটা রাজ্য জুড়ে আবার জিতবে বাংলা নামে কর্মসূচি শুরু করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গোটা মাস ধরে জেলায় জেলায় জনসংযোগ করবেন তিনি। পাল্টা বিজেপিও বছরের গোড়া থেকে প্রচারের ঝড় তুলতে বদ্ধপরিকর। প্রধানমন্ত্রীকে দিয়েই সেই হাই ভোল্টেজ প্রচার শুরু করতে চলেছে এমনই মনে করছে রাজনৈতিক মহল। হাই নিউজ নেটওয়ার্ক। মোদির বঙ্গ সফরে প্রথম বন্দে ভারত স্লিপারের উদ্বোধন। 17 জানুয়ারি মালদায় জনসভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর 18 জানুয়ারি হাওড়ায় বন্দে ভারত উদ্বোধন করে একটি রাজনৈতিক সভা করার কথা মোদির। সব ঠিকঠাক থাকলে নতুন বন্দে ভারত স্লিপার ট্রেন চলতি মাসের 18 জানুয়ারি উদ্বোধন হতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ট্রেনের উদ্বোধন করবেন। মোদী 17 জানুয়ারি মালদায় জনসভা করবেন। এরপর হাওড়ায় বন্দে ভারত উদ্বোধন করে একটি রাজনৈতিক সভা করবেন। হাওড়া থেকে কামাখ্যা রুটে ট্রেন থামবে ব্যান্ডেল, কাটোয়া, মালদা টাউন, নিউ জলপাইগুড়ি, নিউ কোচবিহার, নিউ বঙ্গাইগাঁও ও কামাখ্যা স্টেশনে। 14 থেকে 15 ঘন্টার মধ্যে হাওড়া থেকে কামাখ্যা পৌঁছাবে এই ট্রেনটি। খাবার খরচ সহ থার্ড এসির ভাড়া 2300 টাকা, সেকেন্ড এসির জন্য 3000 টাকা এবং ফার্স্ট এসিতে যাতায়াত করতে 3600 টাকা। হাওড়া থেকে কামাখ্যা ট্রেনে 966 কিলোমিটার পথ সফর করবেন যাত্রীরা। সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এই ট্রেনটিতে রয়েছে 16টি কোচ। এই ট্রেনে একসঙ্গে 823 জন যাত্রী সফর করতে পারবেন। দেশের অন্যতম প্রিমিয়াম ট্রেনগুলির মধ্যে একটি বন্দে ভারত এক্সপ্রেস, যা নিঃসন্দেহে রেল পরিষেবায় গতি বাড়িয়েছে। এবার দেশের ট্র্যাকেই ছুটবে দেশীয় প্রযুক্তিতে তৈরি বন্দে ভারতের স্লিপার ভার্সন। রেলমন্ত্রী জানিয়েছে, গুয়াহাটি কলকাতার মধ্যে ছুটবে এই ট্রেনটি। 16 কোচের ট্রেনটি সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। শুধু তাই নয়, কবচ এমার্জেন্সি টক ব্যাক সিস্টেমের মতো অত্যাধুনিক সমস্ত পরিষেবাই যাত্রীরা এই ট্রেনে পাবেন বলেই জানিয়েছেন অশ্বিনী বৈষ্ণব। জানা গিয়েছে 16টি কোচের মধ্যে 11টি এসি 3 টায়ার, 4টি এসি 2 টায়ার এবং একটি ফার্স্ট ক্লাস এসি কোচ থাকবে। গত কয়েকদিন আগেই নয়া বন্দে ভারত স্লিপারে ওয়াটার টেস্ট করা হয়। সেই ভিডিও খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজে তার সমাজ মাধ্যমে দিয়েছেন, যেখানে দেখা যাচ্ছে ট্রেনটিকে ঘন্টায় 180 কিলোমিটার গতিতে চালানো হলেও গ্লাস থেকে এতটুকুও জল ছলকে পড়ছে না। কোটা থেকে নাগদা সেকশনে ট্রেনটির পরীক্ষা করা হয়। সেখানে একেবারে ফুল মার্কস নিয়েই পরীক্ষায় পাশ করে বন্দে ভারত স্লিপার ট্রেনটি। আর এরপরই গুয়াহাটি থেকে কলকাতা বন্দে ভারত স্লিপারের ঘোষণা করেন রেলমন্ত্রী। এখনও যদিও নয়া এই ট্রেনের টাইম টেবিলের ঘোষণা হয়নি। হাই নিউজ নেটওয়ার্ক। আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে রাজ্যের অন্যতম মিলন উৎসব গঙ্গাসাগর মেলা। প্রতি বছর এই গঙ্গাসাগর মেলা উপলক্ষে বাড়তি পরিবহনের ব্যবস্থা থাকে। তবে এবছর ইএমইউ ও মেলা স্পেশাল ট্রেন মিলিয়ে 33 জোড়া ট্রেন চালানো হবে গঙ্গাসাগর মেলা উপলক্ষে, ঘোষণা রেলের তরফে। আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে রাজ্যের অন্যতম মিলন উৎসব গঙ্গাসাগর মেলা। ধর্মীয় উৎসবকে ঘিরে গোটা দেশের সাধু সন্ন্যাসীরা একত্রিত হন। বিপুল ভিড় পুজো দেওয়া, হরেক সামগ্রী বিক্রি কিনিতে বাংলার অর্থনীতি চাঙ্গা হয়ে ওঠে। প্রতিবছর গঙ্গাসাগর মেলা উপলক্ষে বাড়তি পরিবহনের ব্যবস্থা থাকে।
তবে এবছর রেলের তরফে একাধিক সুবিধার কথা ঘোষণা করা হলো। শুক্রবার শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা এলাকা পরিদর্শন করেন এবং বিশেষ ব্যবস্থা গ্রহণের কথা জানান। ইএমইউ ও মেলা স্পেশাল ট্রেন মিলিয়ে ৩৩ জোড়া ট্রেন চালানো হবে গঙ্গাসাগর মেলা উপলক্ষে। এছাড়া সুরক্ষার জন্য নতুন করে আরও কয়েক দফা ব্যবস্থা নেওয়া হচ্ছে। কুম্ভ মেলার ভিড় থেকে শিক্ষা নিয়ে মেলার জনজোয়ার সামাল দিতে এবার বিশেষ সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করেছে শিয়ালদহ রেল ডিভিশন। আগামী ৯ তারিখ থেকে শুরু হওয়া গঙ্গাসাগর মেলাকে ঘিরে এক সপ্তাহ আগে থেকেই সেই প্রস্তুতি শুরু হয়ে গেল। শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা শুক্রবার এলাকা পরিদর্শন করে জানিয়েছেন, শিয়ালদহ থেকে নামখানা, কাকদ্বীপ, লক্ষ্মীকান্তপুর পর্যন্ত মোট 10টি ইএমইউ এবং 23 জোড়া মেলা স্পেশাল ট্রেন চালানো হবে। এই ট্রেনগুলি মোট 7 দিন ধরে চলবে যাত্রীদের সুবিধায়। গত বছর গঙ্গাসাগর মেলায় মোট 6 দিন বাড়তি ট্রেন চালানো হয়েছিল, কিন্তু এবছর পূর্ণার্থীদের কথা ভেবে এবছর 7 দিনই চলবে অতিরিক্ত বিশেষ ট্রেন। মেলাগামী ট্রেন ধরতে যাতে হুড়োহুড়ি না পড়ে তার জন্য শিয়ালদহ থেকে 2টি স্টেশনও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। পূর্ব রেল সূত্রে খবর, শিয়ালদহের 15 এবং 16 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে ওই বিশেষ ট্রেনগুলি। প্রতি ট্রেনে 2000 থেকে 2500 যাত্রী যাতায়াত করতে পারবেন। এর জন্য শিয়ালদহে আলাদা করে এন্ট্রি ও এক্সিট পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। শিয়ালদহ মেট্রো স্টেশন লাগোয়া ফাঁকা এলাকা দিয়ে ঢুকতে পারবেন গঙ্গাসাগরমুখী যাত্রীরা, আর ওদিক থেকে শিয়ালদহে নামার পর দক্ষিণের গেট দিয়ে বেরোতে পারবেন। টিকিটের জন্য দীর্ঘ লাইনে না দাঁড়িয়ে ইউটিএস পদ্ধতি টিকিট কাটার কথাও জানিয়েছে রেল। এই পরিষেবা আরও মসৃণ করা হচ্ছে। গঙ্গাসাগর মেলার নিরাপত্তা রেল সুরক্ষা বাহিনী মোতায়েন করা হচ্ছে। মেলার রুটে 340 জন আরপিএফ এবং 54 জন অফিসার থাকবেন নজরদারির জন্য। হাই রেজলিউশন সিসিটিভি ক্যামেরায় 24 ঘণ্টা নজর রাখার কাজও চলবে। রাতের ট্রেনে সুরক্ষার জন্য ডগ স্কোয়াডকে কাজে লাগানো হবে। এছাড়া পর্যাপ্ত মেডিকেল ক্যাম্প থাকছে গঙ্গাসাগর মেলায়। হাই নিউজ নেটওয়ার্ক। আসবো পরের খবরে। ভোটের আগেই জয়। মহারাষ্ট্রের পুরো নির্বাচনে 68টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী মহাজোটে। 288টি মহারাষ্ট্র নগর পরিষদ এবং পঞ্চায়েতের মধ্যে 129টির দখল নিয়েছে বিজেপি। আগামী 15ই জানুয়ারি ভোট হওয়ার কথা রয়েছে। ভোট হতে এখনো 2 সপ্তাহ, তার আগেই জয়ী বিজেপির নেতৃত্বাধীন মহাজোটে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী 68 জন প্রার্থী, তাদের মধ্যে 44 জন বিজেপি প্রার্থী। শুক্রবারই ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। নির্ধারিত সময় শেষে দেখা যায় বিরোধী জোটের বহু প্রার্থী নিজেদের ভোটের লড়াই থেকে সরিয়ে নিয়েছেন, যার ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথ সুগম হয়ে যায় মহাজোটের বহু প্রার্থীর। এর আগে মহারাষ্ট্রে পুর পঞ্চায়েত নির্বাচনে এক পেশে জয় ছিনিয়ে নিয়েছে গেরুয়া শিবির। 288টি মহারাষ্ট্র নগর পরিষদ এবং পঞ্চায়েতের মধ্যে 129টির দখল নিয়েছে বিজেপি। এর মধ্যে থানে জেলার অন্তর্গত কল্যাণ ডোম্বিভ্যালি পুরসভা এলাকার প্রার্থীদের সংখ্যাই বেশি। এছাড়া পুনে, পিম্পরি চিনচাওয়ার, পনভেল, ভিওয়ান্ডি, ধুলে, জলগাঁও ও আহিল্যনগরেও একই ট্রেন্ড লক্ষ্য করা গিয়েছে। জয়ীদের মধ্যে সিংহভাগে বিজেপি প্রার্থী, বাকিদের মধ্যে শিবসেনার শিন্ডে শিবিরের 22 জন প্রার্থী রয়েছেন এবং অজিত পাওয়ারের এনসিপি থেকে রয়েছেন 2 জন। পুনেতে ওয়ার্ড নম্বর 35-এ মঞ্জুষা, নাগপুরে ও শ্রীকান্ত জগতা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। সেখানে 125টি আসনে ভোট হবে। আগেই 2টি আসন চলে গেল বিজেপি তথা মহাজোটের দখলে। বিজেপির মুখপাত্র কেশব উপাধ্যায় বলেছেন, রাজ্যের শহরগুলিতে পুর নিগমে দলের ক্রমবর্ধমান প্রভাবকেই তুলে ধরছে এই আগাম জয়। যদিও উল্টো সুর শিবসেনার উদ্ধব শিবিরের গলায়। উদ্ধব সেনার মুখপাত্র প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেছেন, গণতন্ত্রকে শেষ করার এক বাধাহীন পথ এটা। বিরোধী প্রার্থীদের ঘুষ দিয়ে কিংবা ইডি সিবিআইদের ভয় দেখিয়ে জয় কিনে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটা অত্যন্তই লজ্জার বিষয় যে এক্ষেত্রে নির্বাচন কমিশন চুপ করে আছে। সব মিলিয়ে 15ই জানুয়ারি 29টি পুর নির্বাচনের ভোট গ্রহণের আগেই সরগরম মুম্বাইয়ের স্থানীয় রাজনৈতিক চর্চা। হাই নিউজ নেটওয়ার্ক। দুটি পৃথক অভিযানে ছত্তিশগড়ে নিহত 14 জন মাওবাদী। শনিবার সকালে সুকমা ও বিজাপুর জেলায় অভিযান চালিয়েছিল নিরাপত্তা বাহিনী।
আর সেই অভিযানেই সুকমায় নিহত 12 জন, অন্যদিকে বিজাপুরে 2 জন। দুটি পৃথক অভিযানে ছত্তিশগড়ে নিহত 14 জন মাওবাদী। শনিবার সকালে সুকমা এবং বিজাপুর জেলায় অভিযান চালিয়েছিল নিরাপত্তা বাহিনী। সেই অভিযানে সুকমায় নিহত 12 জন আর বিজাপুরে 2 জন। প্রথম অভিযানটি হয় সুকমায়। পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে কিস্তোরামে একটি তল্লাশি অভিযান শুরু হয়েছিল। সেই মতো নিরাপত্তা বাহিনী গভীর জঙ্গলে প্রবেশ করতেই তাদের উপর হামলা চালায় মাওবাদীরা। নিরাপত্তা বাহিনীও প্রত্যাঘাত করে। সেই সময় গুলির লড়াইয়ে 12 জন মাওবাদীর মৃত্যু হয়। তাদের মধ্যে কোন্তা এরিয়া কমিটির নেতা শচীন মাংডুংও ছিলেন বলে মনে করা হচ্ছে। চলতি বছরে কোন্তায় যে মাওবাদী নেতার নির্দেশে এসিপি আকাশ গিরপুঞ্জেকে গুলি করে হত্যা করা হয়েছিল, তিনি এনকাউন্টারে নিহত। সুকমার এসপি কিরণ চৌহান জানিয়েছেন, অভিযানে যাওয়া নিরাপত্তা বাহিনী ফিরলে তবেই নিহত মাও নেতাদের চিহ্নিতকরণ সম্ভব। সুকমার ঘটনাস্থল থেকে কিছু AK-47 এবং ইনসাস রাইফেলও পাওয়া গিয়েছে। বিজাপুরের ঘটনাস্থল থেকেও মিলেছে SLR এবং 12 বোর রাইফেল। আগামী 31শে মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদীদের নির্মূল করার প্রতিশ্রুতি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপর থেকে মাওবাদী অধ্যুষিত এলাকাগুলিতে তল্লাশি অভিযান জোরদার করেছে নিরাপত্তা বাহিনী। এই নিয়ে চলতি বছর ছত্তিশগড়ে বহু মাও নেতা কর্মী নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন। সেই তালিকায় রয়েছেন মাওবাদী সাধারণ সম্পাদক নাম্বালা কেশব রাও ওরফে বাসবরাজু ওরফে গগন্না, পলিট ব্যুরো সদস্য রামচন্দ্র রেড্ডি ওরফে চলপতি, তার স্ত্রী রবি ভেঙ্কট লক্ষ্মী চৈতন্য ওরফে অরুণা, কেন্দ্রীয় কমিটির সদস্য নরসিংহচলম ওরফে সুধাকর, পিএলজি এর শীর্ষ কমান্ডার মাধবী হিডমার মতো শীর্ষ নেতা নেত্রীরা। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের উপস্থিতিতে গড়চিরৌলিতে আত্মসমর্পণ করেছেন নিহত মাওবাদী নেতা মল্লজুলা কোটেশ্বর রাও ওরফে কিষেনজির ভাই মল্লজুলা বেণুগোপাল। হাই নিউজ নেটওয়ার্ক। বছরের শুরুতেই পাহাড় প্রেমী ও হোটেল ব্যবসায়ীদের জন্য সুখবর। 3 মাস পর খুলে গেল পাহাড়ের অন্যতম গুরুত্বপূর্ণ রোমাঞ্চকর সড়কপথ রোহিণী রোড। ছোট গাড়ি চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে এই সড়কটি। বছরের শুরুতেই পাহাড় প্রেমী ও হোটেল ব্যবসায়ীদের জন্য সুখবর। 3 মাস পর খুলে গেল পাহাড়ের অন্যতম গুরুত্বপূর্ণ রোমাঞ্চকর সড়ক পথ রোহিণী রোড। ছোট গাড়ি চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে সড়কটি, যার ফলে সমতলের সঙ্গে পাহাড়ের দূরত্ব 10 কিলোমিটার কমে গেল বলেই মত ব্যবসায়ীদের। সিকিম ও দার্জিলিংয়ের দিকে যাওয়ার মনোরম পাহাড়ি রাস্তা এই রোহিণী রোড। মসৃণ বাঁকে ভরা রাস্তাটি পাইনের জঙ্গল, মেঘের ঝাপটা কাটিয়ে চা বাগানের মধ্যে দিয়ে গিয়েছে। এই রাস্তাটি বাইকার ও প্রকৃতিপ্রেমীদের কাছে খুবই আকর্ষণীয়। 4 অক্টোবর রাতে ভারী বৃষ্টির জেরে ভূমিধসে বিধ্বস্ত হয় সড়কটি। শিলিগুড়ি থেকে কার্শিয়াংয়ে সংযোগকারী রাস্তার প্রায় 50 মিটার অংশ ধসে যায়। রোহিণী রোড বন্ধ থাকায় শিলিগুড়ি থেকে কার্শিয়াং যেতে চালকদের দীর্ঘ পথ ঘুরে 110 নম্বর জাতীয় সড়ক অথবা হিলকার্ট রোড ব্যবহার করতে হয়েছে। ওই পথ অনেকটাই দীর্ঘ এবং সময় ও খরচ সাপেক্ষ। এই পরিস্থিতিতে পরিবহন সংস্থার পাশাপাশি সাধারণ যাত্রী ও পর্যটকরা সমস্যায় পড়েন। অবশেষে নতুন বছরের শুরুতে রাস্তা খুলে যাওয়ায় স্বস্তি ফিরেছে বিভিন্ন মহলে। জিটিএর পূর্ত বিভাগের ভারপ্রাপ্ত এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সোনাম লেপচার জানিয়েছেন, আপাতত রোহিণীর রাস্তায় ছোট গাড়ি চলাচল করবে। বড় গাড়ি চলাচলের জন্য রাস্তা পুরোপুরি খুলে দিতে আরও 7 থেকে 10 দিন সময় লাগবে। জিটিএ সূত্রে জানা গিয়েছে, রাস্তার ধসে যাওয়া অংশ পাথর ও লোহার জালি দিয়ে বাঁধ তৈরি করে মেরামত করা হয়েছে। তরাই চালক সংগঠনের সম্পাদকের তরফ থেকেও জানানো হয়েছে, রোহিণীর রাস্তা বন্ধ থাকায় শিলিগুড়ি থেকে কার্শিয়াং হয়ে দার্জিলিং যাতায়াতে অন্তত 8 থেকে 9 কিলোমিটার বেশি ঘুরে যেতে হয়েছে। স্বভাবতই এটি খরচা সাপেক্ষ। রাস্তা খুলে যাওয়ায় খুশি রোহিণীর হোটেল ব্যবসায়ীরাও। হাই নিউজ নেটওয়ার্ক। চলতি বছরের মার্চ মাস থেকে আর এটিএম এ মিলবে না 500 টাকার নোট। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এর তরফে নাকি এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বলা হয়েছে 500 টাকার নোট আর ছাপানো হবে না। এমন তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে। এই ইস্যুতে এবার মুখ খুলল তথ্য ও সম্প্রচার মন্ত্রক।
500 টাকার নোট নিয়ে ফের উদ্বেগ দেশে। দাবি করা হচ্ছে চলতি বছরের মার্চ মাস থেকে আর এটিএমে মিলবে না 500 টাকার নোট। খোদ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে নাকি এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বলা হয়েছে 500 টাকার নোট আর ছাপানো হবে না। এমন তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে। এই ইস্যুতেই এবার মুখ খুলল তথ্য ও সম্প্রচার মন্ত্রক। প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে এই তথ্য স্পষ্ট ভাষায় খারিজ করা হয়েছে। শুক্রবার প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, শীর্ষ ব্যাংকের তরফে এমন কোনো নির্দেশিকা দেওয়া হয়নি। এক্স হ্যান্ডেলে পিআইবি জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্টে দাবি করা হয়েছে রিজার্ভ ব্যাংক 2026 সালের মার্চ মাসের মধ্যে 500 টাকার নোট ছাপানো বন্ধ করে দেবে। এই দাবি সম্পূর্ণরূপে মিথ্যা। আরবিআই এর তরফে এমন কোনো ঘোষণা করা হয়নি। সরকারি সংবাদ সংস্থা স্পষ্ট ভাষায় জানিয়েছে, 500 টাকার নোট এখনও পুরোপুরি বৈধ এবং এটি অবাধে লেনদেন করতে পারবেন নাগরিকরা। এই ধরনের গুজব বিশ্বাস করার আগে সরকারিভাবে তা যাচাই করে নেওয়ার আবেদন জানিয়েছে সরকার। বলা হয়েছে, 500 টাকার নোট বন্ধ করা হয়নি, এটি সম্পূর্ণরূপে বৈধ। যে কোনো তথ্য বিশ্বাস বা শেয়ার করার আগে সর্বদা সরকারি উৎস থেকে খবর যাচাই করুন। উল্লেখ্য, 500 টাকার নোট বাতিলের গুজব ছড়িয়ে পড়ার ঘটনা অবশ্য এই প্রথমবার নয়। 2016 সালের নভেম্বর মাসে 500 টাকা ও 1000 টাকার নোট বাতিলের পর বহুবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে এমন গুজব। প্রত্যেকবারই এই ইস্যুতে বিবৃতি জারি করেছে পিআইবি। সম্প্রতি গত বছরের জুন মাসে বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টে এবং ভিডিওতে দাবি করা হচ্ছে 2026-এর মার্চ মাস থেকে বাতিল হচ্ছে নাকি 500 টাকা নোট। বহু ইউটিউব ভিডিওতেও এমন দাবি করা হয়েছে। সেই সমস্ত গুজব এবার খারিজ করল ভারত সরকার। এর আগে গত অগাস্ট মাসে কেন্দ্রীয় মন্ত্রী পঙ্কজ চৌধুরী সংসদে জানিয়েছিলেন, 500 টাকার নোটের সরবরাহ বন্ধ করার কোনো পরিকল্পনা নেই। তিনি আরও জানিয়েছেন, এটিএমগুলি 100 এবং 200 টাকার নোটের পাশাপাশি 500 টাকার নোটের সরবরাহ জারি রাখবে। কোনো রকম গুজবে কান না দেওয়ার বার্তা দিয়েছেন তিনি। হাই নিউজ নেটওয়ার্ক। তামাকে ট্যাক্স বাড়তেই আইটিসির শেয়ারে ধস। শুক্রবার 4%-এরও বেশি পতনের পাশাপাশি গত দুদিনে 13% পড়েছে আইটিসির শেয়ারের দাম। বর্তমানে এই শেয়ারের দাম চলছে 349 টাকা। জিএসটির বোঝায় নুইয়ে পড়ল সিগারেট প্রস্তুতকারী সংস্থা। তামাকজাত পণ্যে করের পরিমাণ ব্যাপক বাড়িয়েছে মোদী সরকার, যার জেরে সরাসরি প্রভাব পড়ল ভারতের সবচেয়ে বড় সিগারেট প্রস্তুতকারী সংস্থা আইটিসির ওপর। শুক্রবার 4%-এর বেশি পতনের পাশাপাশি গত দুদিনে 13% পড়েছে আইটিসির শেয়ারের দাম। আরেক সংস্থা গডফ্রে ফিলিপসের দামেও ব্যাপক পতন লক্ষ্য করা গিয়েছে। তামাকজাত পণ্যের ওপর অতিরিক্ত আবগারি শুল্ক ও পান মশলা জাতীয় পণ্যে অতিরিক্ত স্বাস্থ্য শুল্ক আরোপ করার নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। আগামী 1 ফেব্রুয়ারি থেকে কার্যকর হচ্ছে নয়া নীতি। বর্তমানে তামাকজাত পণ্য যেমন পান মশলা, সিগারেট, চিবানো তামাক, সিগার, হুক্কা, জর্দা এবং সুগন্ধযুক্ত তামাক সহ সকল তামাকজাত পণ্যে 28% জিএসটি ধার্য করা হয়েছে। এর ওপর বিভিন্ন হারে ক্ষতিপূরণ সেসও আরোপ করা হবে। নয়া কর নীতিতে 1 ফেব্রুয়ারি থেকে এই জিএসটির হার 40% হবে। এর সঙ্গে যুক্ত হবে অতিরিক্ত আবগারি শুল্ক এবং ক্ষতিপূরণ সেস। কেন্দ্রের এই ঘোষণার পরই দেশের সবচেয়ে বড় সিগারেট প্রস্তুতকারী সংস্থা আইটিসির শেয়ারে নেমেছে ধস। এই ঘোষণার পরই আইটিসির শেয়ার বিক্রি করে দেওয়ার ধুম পড়েছে। গত দুদিনে 13% পতন লক্ষ্য করা হয়েছে এই শেয়ারে। বর্তমানে শেয়ারটির বাজার মূল্য চলছে 349.30 টাকা। একইভাবে গত দুদিনে ব্যাপক পতন দেখা গিয়েছে আর এক সিগারেট প্রস্তুতকারী সংস্থা গডফ্রে ফিলিপসের শেয়ারে। গত দুদিনে প্রায় 20% পড়েছে এই সংস্থার শেয়ার। বর্তমানে এর বাজার মূল্য 2262.70 টাকা। গত 6 বছরের মধ্যে এত বিরাট পতন দেখা যায়নি তামাকজাত পণ্যের প্রস্তুতকারী সংস্থার শেয়ারে। উল্লেখ্য, ভারতে 25,30,00,000-এরও বেশি মানুষ তামাক ব্যবহার করেন, যা বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যা।
অর্থমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী তামাক ব্যবহারের কারণে ভারতের আর্থিক বোঝা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। অনুমান তামাকজনিত রোগের অর্থনৈতিক বোঝা বার্ষিক 2.4 ট্রিলিয়ন রুপি ছাড়িয়ে যাবে। এই পরিস্থিতিতে তামাকে হ্রাস টানতে কোমর বেঁধে মাঠে নেমেছে সরকার। সাধারণ মানুষের কাছে তামাক যাতে সহজলভ্য না হয় তা নিশ্চিত করতে চায় কেন্দ্র। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। বিভিন্ন খবরের সাথে আপডেট থাকতে চোখ রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।